नीलकण्ठाय दयामयाय श्रीवैद्यनाथाय नमः शिवाय। যাত্রার প্রথম রাত দুটো ট্রেনেই কাটবে। তৃতীয় দিন সকালে দুন এক্সপ্রেস থেকে নেমে ব্রেকফাস্ট করেই সোজা চলে যাব উখিমঠ। হরিদ্বার স্টেশন থেকে উখিমঠের দূরত্ব 244 কিলোমিটার। এদিনের নাইট স্টে উখিমঠেই। চতুর্থ দিন ব্রেকফাস্ট করে অথবা প্যাকড ব্রেকফাস্ট নিয়ে গুপ্তকাশী হয়ে চলে যাব ইউনিয়ানা। এখান থেকেই শুরু হবে ট্রেক। উখিমঠ থেকে ইউনিয়ানার দূরত্ব প্রায় 20 কিলোমিটার। ইউনিয়ানা থেকে 3 কিলোমিটার দূরে রাশি, তারপর 6 কিলোমিটার হেঁটে গোন্ডার। এখানেই হবে আজকের রাত্রিবাস। পঞ্চম দিন গোন্ডার থেকে হাঁটা শুরু করে 1 কিলোমিটার গিয়ে বানতলি। এখানে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার হাঁটা। 10 কিলোমিটার পরে পৌঁছে যাব পঞ্চকেদারের এক কেদার মদমহেশ্বরে। মদমহেশ্বরের উচ্চতা 11,473 ফুট। এদিনের রাত্রিবাস শিবভূমি মদমহেশ্বরে। ষষ্ঠ দিন ব্রেকফাস্ট করে মদমহেশ্বর থেকে চলে যাব বুড়া মদমহেশ্বর। মাত্র আধ ঘন্টার হাঁটা পথ। এখানেই আছে এক ছোট্ট মন্দির, আর তাকে ঘিরে শিবালয় হিমালয়ের অপার সৌন্দর্য। আছে এক ছোট্ট সরোবর, যার নীল জলে প্রতিস্থাপিত হচ্ছে তুষার ঢাকা হিমালয়ের প্রতিবিম্ব। এই শিবভূমিতে কিছুক্ষণ সময় কাটিয়ে ধরব ফেরার পথ। ফিরতি পথে আমাদের ষষ্ঠ দিনের রাতটা আবার কাটবে গোন্ডারে। সপ্তম দিন গোন্ডার থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব ইউনিয়ানার দিকে। 9 কিলোমিটার হেঁটে ইউনিয়ানা পৌঁছলে সেখানেই অপেক্ষা করবে গাড়ি। তারপর গাড়ি করে সোজা চলে আসব উখিমঠ হয়ে সারিগ্রাম। এই সারিগ্রাম থেকে যাব দেউড়িয়াতালে সানসেট দেখতে। সারি থেকে সহজ পথে দেউড়িয়াতাল মাত্র 2 কিলোমিটার। যারা সানসেট দেখতে চাইবেন না, তারা অনায়াসে থেকে যেতে পারেন উখিমঠের হোটেলে। এদিনের রাত্রিবাসও উখিমঠে। ইউনিয়ানা থেকে উখিমঠ মাত্র 19 কিলোমিটার, আর ইউনিয়ানা থেকে সারিগ্রাম মাত্র 27 কিলোমিটার। অষ্টম দিন। এদিন সূর্য ওঠার আগেই আমরা পৌঁছে যাব সারিগ্রামে। তারপর সেখান থেকে 2 কিলোমিটার হেঁটে চলে যাব আবার দেউড়িয়াতালে সানরাইজ দেখতে। এই স্বর্গীয় পরিবেশে কাটাবো কিছুক্ষণ, তারপর আবার ফিরে আসবো সারিগ্রাম হয়ে উখিমঠ। এখানে তাড়াতাড়ি লাঞ্চ সেরে সোজা গাড়িতে চড়ে চলে যাব 64 কিলোমিটার দূরে চোপতা। এখানেই শেষ না, চোপতা থেকে আবার পায়ে হাঁটা সহজ কিন্তু চড়াই পথ ধরে উঠে যাব 3 কিলোমিটার দূরে আর এক শিব তীর্থ, পঞ্চকেদারের আর এক কেদার তুঙ্গনাথ। এই তুঙ্গনাথ 5 কেদারের মধ্যে সব থেকে উঁচুতে, তাই তো এখানে মহাদেব তুঙ্গনাথ নামে খ্যাত। এই তুঙ্গনাথেই কাটবে আমাদের অষ্টম রাত। নবম দিন। এদিনও সূর্য ওঠার আগেই শুরু হবে আমাদের জার্নি। উঠে যাব তুঙ্গনাথ থেকে আরও 1 কিলোমিটার ট্রেক করে এক হিল টপে চন্দ্রশিলা। এখান থেকেই দেখব এক আকাশ প্রবাদের বরফ চূড়াতে সূর্যোদয়ের স্বর্গীয় দৃশ্য। তারপর বাবা তুঙ্গনাথকে অন্তরের ভক্তি অর্ঘ্য দিয়ে নেমে আসবো চোপতা। সেখান থেকে সোজা হরিদ্বার। দূরত্ব 178 কিলোমিটার। দশম দিন। এদিনও প্রায় সারাদিন আপনি ফ্রি। ঘুরে বেড়ান হরিদ্বারের মার্কেটে। সন্ধ্যেবেলা দেখে নিতে পারেন হরকি পাউড়ি ঘাটের গঙ্গারতি। তারপর রাতে ডিনার করে আমরা চলে আসবো স্টেশনে। এরপর নির্ধারিত সময়ে ট্রেন ধরে পাড়ি দেব কলকাতার দিকে। ওম নমঃ শিবায়।